কেমন আছেন সবাই? আমাদের আর্ট ওয়ার্কশপের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম লাইন ড্রয়িং দিয়ে। আজকে আমরা করব সার্কেল ড্রয়িং। তো সার্কেল ড্রয়িং প্র্যাকটিসের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনারা ফলো করবেন, যেখানে দেখা যাচ্ছে যে পেন্সিলটা আমরা কিভাবে ধরবো। প্রথমে আমাদের বুঝতে হবে একটা সার্কেল আঁকবো কিভাবে, আর পেন্সিলটা আমরা কিভাবে ধরবো। তো আমরা শুরুতে বলে দিচ্ছি, এখানে পেন্সিল কম্পাসের কোনো ব্যবহার করা যাবে না, হাত দিয়ে ব্যবহার করতে হবে। শুধু হাত দিয়ে কাজ করতে হবে। সার্কেল আঁকার ক্ষেত্রে আমরা আমাদের লেখার প্রবৃত্তিটা কি, আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদের হাতের ঠিক এই অংশটা দেখতে পাচ্ছেন তো না, এই অংশটা আমাদের খাতার সাথে লেগে যায়। কিন্তু আমরা যখন ছবি আঁকবো, সার্কেল প্র্যাকটিস করবো, তখন এই অংশটা খাতার সাথে লেগে যেতে পারবে না। একদম পেন্সিলটা এইরকম, হাত এইরকম না, হাতটা ধরতে হবে এইরকম, অর্থাৎ পেন্সিলের উপরে, মানে অর্থাৎ হাতটা একদম আপনার ঠিক শূন্যে ব্যালেন্স থাকবে। বাচ্চাদের যখন প্র্যাকটিস করাবেন তখন এইভাবে বাচ্চাদের আমার ভিডিওগুলোতে মূলত বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের গার্জিয়ান যারা আছে তারাও দেখবেন, কারণ শুধু বাচ্চারা বসে সবকিছু বুঝতে পারবে না, আপনারাও একটু মাঝে মাঝে তা দেখবেন, তাহলে আপনাদেরও শেখা হবে, বাচ্চাদেরও শেখা হবে। তো পেন্সিল যখন ধরবে এইরকম করে উপর থেকে ধরে হালকা হালকা করে, প্রথমে একদম চাপ চাপ দিয়ে বৃত্ত আঁকা যাবে না, এরকম ধরে একটা বৃত্তের উপরে অনেকবার করে হাত ঘুরাতে হবে ঘড়ির কাঁটার দিকে। আমার হাতটা দেখেন, এই যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতেছে, এই যে এইদিকে ঘুরতেছে, আমার হাতটাও এইদিকে ঘুরতেছে। এবার একই জিনিসের উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। প্রথমে আস্তে আস্তে আঁকবেন, আস্তে আস্তে যত আঁকবেন, শুনেন, আস্তে যতবার আঁকবেন তখন তত দেখবেন যে আপনার ভুল হচ্ছে, কারণ এই ধরনের কাজগুলো তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করলে একদম কাজ ভালো হয়। যেমন যেমন দেখেন, আমি আস্তে আস্তে আঁকতেছি, আমার বৃত্তটা ঠিক বৃত্ত হচ্ছে না, অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনার শুরুতে আস্তেই প্র্যাকটিস করবেন, শুরুতে ভুল হবে, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবং এবার পরের পৃষ্ঠা যাচ্ছি, দেখেন। এবার দেখেন আমরা আরেকটু ভালো করে কিভাবে আঁকা যায়। এই যে দেখেন, আমি হাতটা ঘুরাচ্ছি আস্তে আস্তে, একটু মানে চাপ দিচ্ছি না, হালকা করে চাপ দিচ্ছি, এবং হাতটা একটু দ্রুত ঘুরাচ্ছি, দেখেন একটা বৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, তো এক পৃষ্ঠাতে আপনারা বিভিন্ন শেপের বৃত্ত প্র্যাকটিস করবেন বা বাচ্চাদেরকে করাবেন। এক পৃষ্ঠাতে একটা না, এক পৃষ্ঠাতে অনেকগুলা একই জিনিসের উপর অনেকবার করে হাত ঘুরাতে হবে একটা বৃত্তের উপর, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দুইটা দিকে ঘুরাতে হবে। আমি বেশ কয়েকটা প্র্যাকটিস দেখাচ্ছি। তো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, বাচ্চারা যখন প্র্যাকটিস করতে যায় বা বুঝে না জিনিসটা, আসলে আমরা জিনিসটা দেখাচ্ছি কিন্তু ভুল কি জিনিস হয় সেটা আমরা অনেকে বুঝতে পারি না যে আমাদের ভুল কোন জায়গায়। তো আমি চেষ্টা করি আপনারা যে ভুলগুলা করে বা বাচ্চারা যে ভুলগুলা করে সেগুলো দেখে দিতে। তো প্র্যাকটিসের সময় আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে বাচ্চারা যখন প্র্যাকটিস করে তখন তারা কি করে, এরকম চাপ দিয়ে করে। তো চাপ দিয়ে করা যাবে না, এটা ভুল। একবার করে ছেড়ে দেওয়া যাবে না, এটাও ভুল। তো আমার শুরুই করতে হবে হালকা হালকা করে, হাত ঘোরাতে হবে অনেকবার। অনেকবার যখন হাত ঘোরাবেন, আপনার যখন কোনো অবজেক্টের জন্য, বা ধরেন আপনি একটা পেঁপে আঁকবেন, পেঁপের জন্য আপনার বৃত্ত আঁকতে হবে, তখন সেই ক্ষেত্রে এই ধরনের বৃত্ত আঁকেই যাবে না, মানে এরকম প্রমিনেন্ট লাইন অর্থাৎ গাঢ় লাইন দিয়ে বৃত্ত আঁকা যাবে না, বা বৃত্ত বলেন, ওভাল বলেন, লাইন বলেন, যেটাই বলেন, কোনোটাই গাঢ় লাইন দিয়ে আঁকা যাবে না। প্রথমে শুরুতেই হালকা করে আঁকবেন, একবার হালকা করে প্র্যাকটিস করবেন। এরপরে যখন আপনার সাবজেক্টটা সাজাবেন তখন আপনারা এটাকে গাঢ় করে নেবেন, যখন যেই জায়গায় গাঢ় করা দরকার সেই জায়গায় গাঢ় করে নেব। এইভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো ঘড়ির কাঁটার দিকে প্র্যাকটিসটা বেশি রাখবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও প্র্যাকটিস রাখবেন, সেটা কম হলেও চলবে। মানে শুরুতে ঘড়ির কাঁটার দিকে প্র্যাকটিস করবেন, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্র্যাকটিস করতে গেলে আরো অনেক বেশি আপনার লাইন ক্রস করে ফেলবে, অর্থাৎ সার্কেলটা ঠিক সার্কেল হবে না। দেখছেন, আমি কিন্তু যাদের প্র্যাকটিস ভালো তারা এইভাবে হাত নিচে রেখেও করতে পারবেন। তো
তবে হাত উপরে উঠাই রাখি করাটা ভালো, কারণ আমি ব্যালেন্স করতে পারতেছি, আমি জানি আমার হাতটা কতটুকু খাতায় লাগতে পারবে, কিন্তু আপনি তো বুঝবেন না প্রথমে, আপনার হাত এভাবে চেপে বসে যাবে খাতার উপরে, তখন আপনি প্র্যাকটিসটাই এরকম বাজে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো বারবার করে প্র্যাকটিস করবেন, বারবার করে। যদি একইবারে না পারেন, ধরেন শুরুতে আপনার বৃত্ত হচ্ছেই না, তখন আপনি কি করবেন, এরকম একটা গ্লাস বা যে কোনো কিছু নিয়ে প্রথমে আপনার করে নেবেন, বা পেন্সিল কম্পাস দিয়েও এরকম একটা বৃত্ত এঁকে নেবেন এবং এইটার উপরে হাত ঘুরানোর চেষ্টা করবেন। যাদের একেবারে আঁকা হয় না বা প্র্যাকটিস একদম ভালো হচ্ছে না, তারা এরকম একটা গ্লাস দিয়ে বা পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন শেপে বৃত্ত আঁকবেন এবং এটার উপরে হাত ঘুরাবেন, অনেকবার করে হাত ঘুরাবেন, অনেকবার। একটা বৃত্তের উপরে মিনিমাম 50 বার হাত ঘুরাবেন। হাত ধরে উঠবে, আপনার হাতে ব্যথা হয়ে উঠবে, কিন্তু ছাড়বেন না। বাচ্চাদের ক্ষেত্রেও যারা প্র্যাকটিস করবে, বাচ্চারা আপনারা যখন বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, তখন ওদেরও কিন্তু হাত ব্যথা হয়ে উঠবে। মাঝে মাঝে হাতকে একটু এভাবে একটু ব্যায়াম করিয়ে দিবেন। আমি আমার স্টুডেন্টদেরকে আমি নিজেই ব্যায়াম করাই দিই হাতের মধ্যে। তো এই যে মাঝে মাঝে এরকম করতে বলবেন, যখন হাতটা একটু ব্যথা হবে তখন এইরকম করতে বলবেন। হ্যাঁ, তারপর আবার আস্তে আস্তে আঁকতে বলবেন। এই যে আপনি মনে রাখবেন, আপনারা যারাই শিখবে, ছোট অথবা বড়, আপনার লাইন, সার্কেল, ওভাল, এই মোটামুটি প্র্যাকটিস অনেক আছে, এই ধরনের গ্রামাটিক্যাল জিনিস অনেক আছে, শেষ নেই। তবে লাইন, সার্কেল, ওভাল, এই মোটামুটি এই তিনটা জিনিস যদি আপনি ওকে না করতে পারেন, ধরেন আপনাকে একটা সার্কেল আঁকতে হবে, আপনি সার্কেলটা এরকম করে দিলেন, আপনি সার্কেলের মেইন শেপটা ধরতে পারতেছেন না, তাহলে আপনি ছবি আঁকা যতই প্র্যাকটিস করেন, যত দিনে করেন না কেন, আপনার ভালো হবে না। আপনাকে লাইন, সার্কেল, ওভাল, এই তিনটা জিনিস ভালোভাবে বুঝতেই হবে, বুঝতেই হবে, বুঝতেই হবে। এটার কোনো অল্টারনেটিভ নাই যে আপনার বিরক্ত লাগে উঠছে, স্যার আবার অন্য কিছু করব, হবে না। এটা আগে প্র্যাকটিস করেন, এটা শিখে লাইন, ওভাল, সার্কেল, নেক্সট ক্লাসে তো আমাদের ওভাল আসবে, তো এই তিনটা জিনিস প্র্যাকটিসের পরে আমরা অবজেক্টিভ প্র্যাকটিসে যাব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। না বুঝলে আমাকে মেসেজে জানাতে পারবেন, ইনবক্স জানাতে পারবেন, বা আমাদের ইমোস আর্ট ক্লাব নামে যে ফেসবুক গ্রুপটাতে আছে, সেখানে আপনাদের কাজগুলো জমা দিতে পারেন। কোথাও ভুল হলে বা কোথাও কারেকশনের দরকার হলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো শুধরাই দিতে। তো সার্কেল প্র্যাকটিস করবেন মিনিমাম 10 পৃষ্ঠা। ভালো থাকবেন সবাই।